আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে জুম্মাবার, আজকে আর পোলাও মাংস ওরকম কোনো কিছু রান্না করব না। আজকে রসুন আনছে বাজার থেকে, তারপরে লটিয়া শুটকি, আমি লটিয়া বলতেছি, এটা লটিয়া শুটকি আছে, কিছু ধনিয়া পাতা আর শুকনো মরিচ আর কাঁচা মরিচ। তো আজকে সব ভাবতেছি এই বড় বেগুনটা ভর্তা করব, আর মরিচ ভর্তা করব, আর শুটকি ভর্তা করব, আর সাথে থাকবে বউ আবার। তো বেগুনটা আমি ধুয়ে তেল মাখিয়ে পোড়াইতে দিয়ে আসি, আর সব কাটাকুটা করে রেডি হয়ে রান্নাতে আসি। ততক্ষণ পর্যন্ত সঙ্গেই থাকুন। এতক্ষণ আমি উল্টা উল্টা পড়েছিলাম, আমার খেয়ালই ছিল না। আপনাদেরকে একটা জিনিস দেখাই, এখানে হচ্ছে 10 টাকার শুকনো মরিচ, ঠিক আছে? আমাদেরও দোকান আছে, কিন্তু আমাদের দোকানের কাস্টমারদের এরকম অর্থ দিলে তাদের গালে ওঠে না, তারপরে আবার তারা কত রকমের যে কথা শোনায় বলার বাইরে। জানি না এখানে কয় টাকা শুটকি, কিন্তু সবগুলো শুটকি আমি ভর্তা করবো না। এখানে সম্ভবত 8টা শুটকি আছে, তো 9টা শুটকি আছে। আমি 5টা ভর্তা করবো, 4টা ভর্তা করবো, 5টা রেখে দিব। এইদিকে কাটাকুটা করতে করতে বেগুন পোড়া হয়ে গেছে। আর ওই যে 4টা শুটকি দেখলেন যে এত অল্প কেন নিচ্ছি, অল্প নেওয়ার কারণ হয়েছে যে আমাদের বাসায় শুটকি আমি পছন্দ করি, আমার ছেলে পছন্দ করে, আমার হাজব্যান্ড পছন্দ করে না। তবে আমার ছেলে শুটকি ভুনা পছন্দ করে, ভর্তা পছন্দ করবে কিনা জানি না, সে কারণে অল্প নিচ্ছি। এখানে বউ ভাতের জন্য চাল ডাল সব দিয়ে নিয়েছি, মশলা কিছু দিয়েছি, কিছু রয়ে গেছে। আর এইখানে পেঁয়াজ কেটে নিয়েছি, রসুন, তারপর যা যা লাগে সব কিছু রেডি করে নিচ্ছি। কড়াইতে তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ। আমার পেঁয়াজ শুকিতে লাগবে, মরিচ ভর্তা একটু লাগবে, আর হচ্ছে যে বেগুন ভর্তা একটু লাগবে। এখনকার পেঁয়াজগুলো খুবই সুস্বাদু, খুবই ঘ্রাণ। এটা গতকালকেও বলছি আমি। আর এখান থেকে আস্ত রসুনগুলো রেখে দিব শুটকির জন্য, আর থ্যাতলানোগুলো দিয়ে দিব। আজকে আমি থ্যাতলাই দিতেছি। আর দিয়ে দিব আদা। এইদিকে আবার এটা গরম পানি দিয়ে একটু ভিজিয়ে রাখি, ভিতরে যা যা ময়লা আছে সবগুলো বের হয়ে যাবে। তো আমি আজকে টালবো না, তেলে ভাজি করে ফেলবো একসাথে। আদা রসুন পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো চাল ডাল। আর এখানে কাঁচামরিচ আছে, আর আছে তেজপাতা, গরম মশলা। আমি কিন্তু বউ ভাত প্রথমবার রান্না করতেছি, এ কারণে আমি হলুদ মরিচ কোনো কিছুই দিব না। এভাবেই চালটা কষিয়ে তারপরে পানি দিয়ে দিব। তলা বানিয়ে দিচ্ছি। চাল আর ডাল কষানো হয়ে গেছে, তো চাল ডাল মিলে 1 কেজি হয়েছে। আজকে আমার ছেলে আমাকে বলতেছে আম্মু চাল ডাল বাড়াই দিয়ে না, আমার কিন্তু ক্ষুধা বেশি লাগে। তো গত সপ্তাহে 1 কেজি পরিমাণে রান্না করছিলাম রাতে, মানে ওর আরেকটু খেতে মন চাইছিল। চারটা, মানে 1 কেজি পরিমাণে চালে 2 কেজি পরিমাণ পানি আজকে মাইপা দিতেছি আমি। আর এখন দিয়ে দিব লবণ। লবণটা আমি পানি দেওয়ার পরে দিই, আগে দিই না। 1 চা চামচ লবণ। আমরা একটু বেশি খাই, তাই একটু বেশি দিতে পারি। বেশি একটু বেশি দেওয়া যাবে না, কারণ এটা ভর্তা দিয়ে খাবো তো। আর আমি কিন্তু কাঁচামরিচের পরিমাণটা বেশি দিয়েছি, এক তো কাঁচামরিচের ঝাল কম, তার উপরে আবার আমি শুকনো মরিচ বা শুকনো মরিচের গুঁড়া বা হলুদ মরিচ অনেক কিছুই ব্যবহার করিনি, সেখানে একটু ঝালের জন্য দিচ্ছি আর কি। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই ঢাকনা দিয়ে দিলাম, এরপরে চুলার আঁচ কম করে দিব। আর এতক্ষণ আমি বাকি যা যা মানে ভর্তা টর্তা আছে সব কিছু করে তারপর নিয়ে আসতেছি। এখন ছোট একটা কড়াইতে তেল গরম করেছি, এর মধ্যে দিয়ে দেবো শুকনো মরিচ ফ্রাই করার জন্য। কিছুটা যাবে বেগুন ভর্তাতে, আর কিছুটা শুটকি ভর্তাতে। মরিচ ভাজা হয়ে গেছে, এগুলো আমি এখন তুলে নেবো একটা বাটিতে। আর এখন তেল কড়াইতে আমি শুটকি আর রসুন এগুলো আমি ভাজি করে নিতেছি। আর শুটকির যে পেঁয়াজটা ওইটাও আমি এইখানে দিয়ে দিব। পাটায় বাটবো তো একসাথে বাটা হয়ে যাবে, আর আলাদা করে কাঁচা পেঁয়াজ দিতে হবে না। কাঁচা পেঁয়াজ দিলে তাড়াতাড়ি ভর্তা নষ্ট হয়ে যায়। তো এগুলো ফ্রাই হয়ে গেছে, এগুলো আমি বাটিতে তুলে নেব। আর একই কড়াইতে আমি মরিচগুলো ওটাইলে নেব। এইখানে আমি মরিচের পরিমাণও কম নিছি, মরিচ আর রসুন পরিমাণ কম নিচ্ছি, কারণ আমরা ভর্তাটা তো খুব কম খাই, খাইতে ভালো লাগে অল্প অল্প, কিন্তু ঝাল আমাদের কাছে ঝাল কম খাওয়া হয়, একদম কম খাওয়া হয়। এগুলো ভেজে ফুটাইলে নিলে আল্লাহ এখানে ফোটে নাকি।
মরিচ ভর্তা পেঁয়াজ লাগে না, তারপর আমি একটু পেঁয়াজ দিলাম মিষ্টি মিষ্টি ভাব হওয়ার জন্য। আর এখানে কিন্তু আরও একটা জিনিস দিব, যেটা হচ্ছে যে পাকাতে তেলে ফুল দিব, ভর্তা বাটাচ্ছে না এখন না। আর এই রেসিপিটা একদম আমার শাশুড়ির রেসিপি, উনি এভাবে ভর্তা করলে আমার খুব ভালো লাগতো খেতে। এগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি সব তুলে নিব। আর আজকে ছেলে আমাকে বলছিল আমি মুরগি রান্না করি, কিন্তু আমার মুরগি রান্না করতে ভালো লাগলো না। যদি দুপুরে ওরা খাইয়ে ভর্তা দিয়ে স্যাটিসফাইড থাকে তাহলে আর রাতে কিছু করবো না, যদি স্যাটিসফাইড না হয় তাহলে রাতে রান্না করবো আর কি। তো যাই হোক, এগুলো সব বাজার বাজার হয়ে গেছে, আমি এখন ভর্তা বাটাবাটি করবো। এদিকে 2 আইটেম ভর্তা আমার করানো শেষ। মরিচ ভর্তা, এটা হচ্ছে শুটকি ভর্তা। দেখছেন কতগুলো হয়ে গেছে মশলা দিলে। তো আমাদের ঘরে তো শুধুমাত্র আমি শুটকি খাবো, আমার ছেলে খাবো, আমার হাজব্যান্ড খাবে না। এদিকে দেখি বৌভাতের কী অবস্থা, নাড়াচাড়া দিয়ে দেখি। হয়ে গেছে সম্ভবত, দারুণ একটা স্মেল আসছে। আর আজকে মানে আমি পারফেক্ট বৌভাত বানাইতে পারলাম। পারফেক্ট হয়েছে কিনা যারা অভিজ্ঞ তারা একটু জানাবেন কমেন্টে। দেখি তো মনে হচ্ছে যে পারফেক্ট হয়েছে। হ্যাঁ, হয়ে গেছে। আমি চুলা বন্ধ করে দিব, তারপরে বেগুন ভর্তা বাকি আছে করে তারপরে ফাইনাল লুক আসতেছে। তো রান্না আমার শেষ হয়ে গেছে, সবাই খেতে চলে আসুন। তো আজকের ভিডিও এতটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই দোয়া রইল। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। টাটা, আবার দেখা হবে।